গাজীপুরে যুবদল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ। আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান। সিরাজগঞ্জের গাজীপুর উপজেলার চালিতাডাঙ্গার এক যুবদল নেতার বাড়িতে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেছেন আব্দুল মান্নান নামের এক নেতা। তিনি চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। এর আগে তিনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সরেজমিনে বৃহস্পতিবার দুপুরে গেলে আব্দুল মান্নান জানান, গত 11 মার্চ রাতে সন্ত্রাসীরা তার বাড়িতে প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর মুখোশ পরা কয়েকজন তার ঘরে ঢুকে নগদ 3,40,000 টাকা নিয়ে হুমকি ধামকি দিয়ে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেয়। এই ঘটনায় গাজীপুর থানা পুলিশকে তিনি অবগত করেছেন বলে জানিয়েছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গাজীপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, বিষয়টি আমরা শুনেছি, তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 5 মিনিট না জাতি জোরে দুটো আওয়াজ হলো আমি অমরতার সমানে করতে যে আওয়ামী লীগের জন্ম করে ধরে এইভাবে মনে হচ্ছে সিগারেটি আসতেছি। আসা পরে মুরব্বীরা উঠলো, উঠে ওই শালা করতে ধরে পারলে মানে মোটর সাইকেল ধরে আমরা ঘুমেছিলাম, ঘুমে থেকে আতঙ্ক বাইরে বাইরে এসে দেখে ঘটনা ঠিক শব্দ জানাতন মারলো, মেরে চলে গেল। রাত 11টা আনুমানিক 11টা সাড়ে 11টার দিকে আমি ঘরে শোয়া অবস্থায় ছিলাম। ওরা সন্ত্রাস দুর্বৃত্তরা কারা আসছিল, আমি 7-8 জনের মতন হবে, মুখোশ পরা অবস্থায় আসছিল। আসার পরে আমার কাছে নগদ কিছু টাকা পয়সা ছিল, এই ফার্নিচারের ব্যবসা, ওই টাকার থেকে 3 লাখ 3.5 লাখ টাকা ছিল আমার কাছে। আমি আজকে এখন দেখতেছি ওই 10,000 টাকার মতন আমার আলাদা ছিল, সেটা আছে, কিন্তু নগদ টাকা নিয়ে গেছে 3,40,000 টাকা নিয়ে গেছে। তো যাই হোক, যাওয়ার সময় এলাকার লোকজন যখন জানাজানি হয়, এটা জানাজানি হওয়ার পরে এলাকার লোকজন আসতে পারে, দাওয়া দিলে ওরা পালায়া চলে যায় এবং ককটেল বিস্ফোরণ করে দিয়ে যায়।